মাননীয় স্পিকার, প্রশ্ন আমাদের সামনে উত্থাপন করা হয়েছে এই বিশেষ মিটিংয়ে সভায়। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে? আমি সঙ্গত কারণেই বলছি, এই বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে যে জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ স্বকীয়তায় ভরপুর। জুলাই জাতীয় সনদ স্বব্যাখ্যায়িত। জুলাই জাতীয় সনদ পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে রাজপথে দেওয়া রক্তের ঋণ হিসাবে যেভাবে স্বচ্ছভাবে প্রতিফলিত হওয়া দরকার সেভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতিটাই হলো জুলাই জাতীয় সনদ ইটসেলফ। এখানে অন্য কোনো পদ্ধতির প্রয়োজন নাই। কেন নাই মাননীয় স্পিকার? ওনারা গণভোটের কথা বলছেন। গণভোটের অধ্যাদেশ যেটা কথা বলেছেন, অধ্যাদেশে 3 ধারাকে রেফার করে গণভোট অধ্যাদেশের একটা শিডিউল দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। সেই শিডিউলের দিকে যদি তাকান, 30টা সাবজেক্টকে, জুলাই সনদের 30টা সাবজেক্টকে বলা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। তার মধ্যে সেই শিডিউলের দেখেন মাননীয় স্পিকার, একটা জায়গা বলা হচ্ছে 17 তারপরে 20 অনুচ্ছেদ। জুলাই জাতীয় সনদের 17 এবং 20 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে। 17 এবং 20-এর মাঝখানে আমি আমার বক্তব্য তুলে ধরব। 17তে আছে আইনসভা গঠন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সমন্বয়ে গঠিত হবে। আমরা তো বলছি যে হ্যাঁ হবে। তারপরে দেখেন 20 অনুচ্ছেদ, উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, সেটাও আমরা বলছি ঠিক আছে। এখানে মাইলর্ড, আমাদের এলাকায় পান বিক্রির একটা গল্প বলি। মাননীয় স্পিকার, পান বিক্রির একটা গল্প বলি। যারা পানের বরজ করে পান বিক্রি করতে গেলে 1 পণ পানে 80টা পান থাকে। 80টা বিক্রি করতে যে উপরে কিছু বড় পান দেয়, নিচে কিছু বড় পান দেয়, মাঝখানে কিছু বড় পান দেয়, আর ভিতরে সব খারাপ পান ঢুকায় দেয় মাইলর্ড। মাননীয় স্পিকার, এখানে জুলাই জাতীয় সনদের যে 4টা প্রশ্ন, তার খ প্রশ্নটার কাছে দেখায় যে কিভাবে পান বিক্রি করেছে। দেখেন, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে। এই কথাটা আছে জুলাই জাতীয় সনদের 18 নম্বর অনুচ্ছেদে। উনি যে গণভোট অধ্যাদেশের ওনারা বলছেন, গণভোট অধ্যাদেশের শিডিউলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিডিউলগুলো হয়েছে, সেই শিডিউলের মধ্যে মাননীয় স্পিকার 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি বিশ্বাস না করেন ওনারা গণভোট অধ্যাদেশটা পড়ে দেখুক। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো, খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। ওই দিন আমার বন্ধু মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের বই রেফার করেছিলেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশে যারা কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করেন তাদের কাছে এই বইটা বাইবেলিক, রূপক অর্থে বলি বাইবেলিক বা কোরআনিক। আমরা যারা কনস্টিটিউশনাল বই পড়ি, প্র্যাকটিস করি, এই বইয়ের ইন্টারপ্রিটেশনটা আমাদের কাছে সবার আগে গ্রহণযোগ্য। আমার মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে বলতে চাই, এই বইয়ের 4.27 ক্লজটা 490 পৃষ্ঠায় আছে, একটু পড়ে দেখবেন, যেখানে বলা আছে কালারেবল লেজিসলেশনের কথা। কালারেবল লেজিসলেশনটা কি? যে লেজিসলেশন এমনভাবে করা হয় আইনে ক্ষমতা দেওয়া নাই, আপাত দৃষ্টিতে আইনে ক্ষমতা আছে এরকম দেখা যায়,
অথচ আইনে কোনো ক্ষমতা নাই। সেটা একটা কালারেবল লেজিসলেশন, এবং এই ধরনের লেজিসলেশনকে বলা হচ্ছে ভয়েড আব ইনিশিও। এটা এই বইয়ের ওই দিন উনি রিলাই করেছেন, এই কারণে আমি এই বইটা নিয়ে এসেছি। 4.27 ক্লজ, 490 পৃষ্ঠায় দেওয়া আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার বন্ধুরা ঠিকই বলেছেন। জুলাই সনদ, জুলাই বিপ্লব জনগণের ইচ্ছার প্রতিফলন, জুলাই গণ অভ্যুত্থান জনগণের ইচ্ছার প্রতিফলন। আমিও বলছি জনগণের ইচ্ছার প্রতিফলন। এই যে বইটা দেখছেন, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। এই বইয়ে 6টা প্যারাগ্রাফ আছে, এই বইয়ে 84টা আর্টিকেল আছে, অনুচ্ছেদ আছে, এই বইয়ে 7টি অঙ্গীকারনামা আছে। এই বই জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে যদি এই বইটা ধরি, এই বইয়ের মধ্যে বলা আছে, মাননীয় স্পিকার, প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা এই বইয়ের শিরায় উপশিরায় এই সংবিধানকে গ্রহণ করেছেন জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে। যে কারণে এই বইয়ের প্রথম দফা থেকেই যদি আমি পড়ি, আর্টিকেল, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের হিসাবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। সংবিধানকে সামনে রেখে এই বইটা রচিত হয়েছে। এখানে বলা হচ্ছে 2 নম্বর অনুচ্ছেদে, বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 6(2)তে বর্ণিত বাংলাদেশের জনগণের জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। এখানে সংবিধানের কথা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, 3 নম্বর অনুচ্ছেদে বলছে সংবিধান সংশোধন কিভাবে করতে হবে সেটা বলা হচ্ছে সংশোধন। মাননীয় স্পিকার, 4 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধান, 5 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধান। এই বইয়ের প্রতিটা পরতে পরতে, শিরায় উপশিরায় এই সংবিধানকে গ্রহণ করেছে। এখন যদি আমি বলি জনগণের ইচ্ছার প্রতিফলন এটাই। জনগণ চেয়েছে বাংলাদেশে একটি সংবিধান আছে। অভ্যুত্থান উত্তর জনগণ যাদের ক্ষমতা দিয়েছেন, তাদের মধ্যে 33টি রাজনৈতিক দল এক জায়গায় বসেই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। তারা একমত হয়েছেন যে আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান, এই সংবিধানকে সামনে রেখেই সংযোজন, সংশোধন, পরিমার্জন করবেন। সেটাই হলো জুলাই সনদ, এবং এটাই আমরা মেনে নিয়েছি। এটা মেনেছি বলেই জুলাই সনদকে নিয়ে যারা বলছেন জুলাই সনদ না সংস্কার, এখানে যারা আইন প্র্যাকটিস করেছেন তাদের জন্য বলি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট। রিফর্ম রাজনৈতিক দলের মধ্যে, জনগণের ভিতর থেকে, জন আকাঙ্ক্ষার ভিতর থেকে রিফর্ম আসতে পারে, কিন্তু যখন ওটা আইনি প্রক্রিয়ায় যাবেন, যখন এই সংসদে বসে 300 সংসদ সদস্য এই রিফর্ম নিয়ে কথা বলবেন, তখন সেই রিফর্মকে যখন চূড়ান্ত রূপ দেবেন, সেইটার নামই সংশোধন, এবং সেটা হতে হবে 142 অনুচ্ছেদ অনুসারে। অন্য কোনো আইপস অ্যান্ড বার্ডস নাই, অন্য কোনো ফরম্যাট নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে বলি, আপনার মাধ্যমে ওনাদেরকেও বলি, জুলাই সনদ জুলাই মাসের 36 দিনের 1400-র উপর মানুষের রক্তের আখরে লিখিত। জুলাই সনদ জুলাই মাসের 36 দিনে 30,000 সহযোদ্ধার কারো চোখ নাই, কারো কান নাই, কারো মাথা নাই, কারো কুলি নাই, কারো হাত নাই, কারো পা নাই, এখানে যারা আছেন তাদের প্রতিদিনের বিদগ্ধ যন্ত্রণার ফসল এই জুলাই সনদ। বিএনপি জুলাই সনদের প্রতিটি অধ্যায়কে, প্রতিটি অনুচ্ছেদকে ধারণ করে। মাননীয় স্পিকার, প্রতিটি গল্পের পিছনে গল্প থাকে। মাননীয় স্পিকার, এই জুলাই সনদ রচিত হওয়ার পিছনে 17 বছরের সংগ্রামের, 17 বছরের বেদনার, 17 বছরের নীলার্তি বেদনার যন্ত্রণা আছে। এই জুলাই সনদের পিছনে আমার বন্ধু, আমার মাননীয় সংসদ সদস্য নজিব সাহেবের, আমার মাননীয় সংসদ সদস্য আরমানের, তাদের পিতাদের প্রতি,
অবিচারের উপাখ্যান আছে, যাদেরকে অবিচারের শিকার করা হয়েছিল বলে পাবলিক পারসেপশন আছে। এই জুলাই সনদের পিছনে আমাদের মাঝ থেকে ৪,৫০০ সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তাদের গল্প বেদনা আছে, তাদের পরিবারের যন্ত্রণা আছে, তাদের পরিবারের নির্ঘুম রাত কাটানো আছে। এই জুলাই সনদের পিছনে ৭০০ সহযোদ্ধার গুমের কাহিনী আছে, যাদের স্বজনেরা এখনো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত থাকেন। তাদের করুণ আর্তনাদের কাহিনী এখানে বর্ণিত আছে। এই জুলাই সনদের পিছনে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর মিথ্যা গায়েবী মামলার কল্প কাহিনী এখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি, ভবিষ্যতে আবার যদি কখনো গণ অভ্যুত্থান হয়, তারা এই জুলাই সনদকে অসম্মান করবে। আমরা যদি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি ৯০-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন রাও, বসুনিয়া ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম, প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার। আবারও বলছি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা পরতে পরতে বলেছি, ৬-এর ক প্যারাগ্রাফে বলা আছে ১ থেকে ৪৭ পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। যারা এই সনদ রচনা করেছেন ৩৩টি রাজনৈতিক দল, তারা এই কথা বলে কিন্তু ক্ষান্ত থাকতে পারতেন। আমাদের আইনে একটা বই পড়াই, আমরা পড়ি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, যেখানে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস অলসো ইন্টারপ্রিটেশন অফ ডকুমেন্টস অ্যান্ড লিটারাল মিনিং খুঁজে। সেই ইন্টারপ্রিটেশনে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে জুলাই সনদে ৬-এর ক দিলেই যথেষ্ট ছিল, যে সংবিধান সংশোধন সাপেক্ষে। কিন্তু জুলাই সনদের ১ থেকে ৪৭ পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? বলা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন দিতে গেলে কোনো অ্যাম্বিগুইটির প্রয়োজন নাই, কোনো অস্বচ্ছতা নাই, কোনো মেঘাচ্ছন্ন ভাব নাই। আমরা সেটাকেই ইন্টারপ্রিট করি। আপনি ৩ মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমার এক বন্ধু বলেছেন, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, এটা আইন প্রণয়ন সংক্রান্ত কি না। আমি বলছি এটা আইন প্রণয়ন সংক্রান্ত না, এটা জুলাই সনদকে কে কিভাবে দেখে, এটা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেইটার বিষয়ে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে আমরা আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো।
জুলাই সনদের লাইন ধরে আমরা এগিয়ে যাব। আমরা বলেছি এই সনদের পিছনে একদিকে যেমন জুলাই বিপ্লবের ভালোবেসে যারা নাম দিয়েছিলেন 36 জুলাই পর্যন্ত যাদের রক্তের রেখা আছে, বিগত 16 বছরের যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, যারা অবিচারের শিকার হয়েছেন আমার মাননীয় সংসদ সদস্যদের পিতাদের মতো, তাদের আর্তনাদ আছে। সুতরাং আমরা এই জুলাই সনদের পথ ধরে হাঁটব। আর গণভোট, আমি বললাম গণভোটের যে তফসিল দেওয়া আছে, এই যে সংসদে পিআর পদ্ধতি, জনগণের ভোটের ম্যান্ডেটের আলোকে প্রপোর্শনালিটি নির্ধারণ করা হবে। গণভোটের তফসিলের মধ্যে দেখেন 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি 18 নম্বর অনুচ্ছেদ না থাকে তাহলে জনগণ এটা রাজনৈতিক দলগুলো একমত হয়নি, ইট ইজ অ্যাডমিটেড। ওটা কিভাবে হবে সেটাও জুলাই সনদেই বলা আছে। 18 নম্বর ক্লজে নোট অনুচ্ছেদ দেখেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইশতেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইশতেহারে সেটাই হবে আইন। দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব। সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস, আলটেরিয়র মোটিভ।